الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال نبينا صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين رواه مسلم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে এই ধারণা দিয়ে এই জ্ঞান দিয়ে তার দ্বীনের পথে চলা সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, পৃথিবীর বুকে আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা একমাত্র দিন, সেটি হলো ইসলাম। আর এই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলাম মানুষকে শিক্ষার নির্দেশনা দিয়েছে, মানুষকে অজানা থাকার সুযোগ করে দেয়নি, বরং জ্ঞান অর্জনের জন্য নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মাঝে যারা জানে আর যারা জানে না, উভয় কি সমান হতে পারে? কখনোই নয়, কখনোই উভয় সমান নয়। আমরা সব ক্ষেত্রেই বুঝি, আপনি একজন ব্যবসায়ী মানুষ, যিনি ব্যবসার কৌশল, যোগ্যতা, বিজ্ঞতা, অভিজ্ঞতা রাখেন, আর যার এই জ্ঞানগুলি নেই, দুজন নিশ্চয়ই আপনি জানেন সমান নয়। ঠিক একইভাবে সকল ক্ষেত্রে, এমনকি ইসলামী শরিয়ার বিষয়ের ক্ষেত্রেও যিনি জানেন আর যিনি জানেন না, উভয় কখনো সমান হতে পারে না। সমবেত মুসল্লিবৃন্দ, মূলত ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জানেন আর যারা জানে না উভয় সমান হতে পারে না, এ বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার প্রতি উদ্বুদ্ধ করেছেন, জ্ঞান অর্জনের প্রতি নির্দেশনা দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন নবী রাসূলগণ, যাদের মাঝে শীর্ষে হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, কুর রাব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো, রাব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
কোনো কিছু বৃদ্ধি করে দেওয়ার দোয়া শিক্ষা দেন নাই, শুধু জ্ঞান বৃদ্ধি করে দেওয়ারই দোয়া শিক্ষা দিয়েছেন। যাকে আল্লাহ নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, এত সবকিছু যোগ্যতা বিজ্ঞতা দিলেন, তারপরেও আল্লাহ তাকে শিক্ষা দিলেন, বলো রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখতে হবে আজকে আমাদের একটি ধারণা রয়েছে। কি ধারণা? যে জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, বিশেষ করে ইসলামী শিক্ষা অর্জন করা, এটি শুধু এক শ্রেণীর মানুষের দায়িত্ব, এটি সবার দায়িত্ব নয়, সবার কাজ নয়। অথবা যেই শ্রেণীর দায়িত্ব তারাও আবার এটি সবসময় করবে না, শুধু তাদের ছাত্র জীবনেই করবে, পরবর্তী জীবনে নয়। এটি একটি ভুল ধারণা। বরং ইসলাম জ্ঞান শিক্ষার জন্য সকলকে নির্দেশ দিয়েছে। হতে পারি ওই শ্রেণী, নাও হতে পারি, হতে পারি সেই শৈশব জীবনে বা যৌবন জীবনে, বা হতে পারি বার্ধক্য জীবনে। সকল জীবনেই ইসলাম সকল ক্ষেত্রেই সকল সময়ে আপনাকে জ্ঞান শিক্ষা বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যদি নবুয়ত লাভের পর, মানে 40 বছর অতীত হওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন, বলো হে রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, 40 বছর পর এই নির্দেশ আল্লাহ তাকে দিয়েছেন। গোটা জীবন তিনি সেটা করেছেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই দোয়া আল্লাহর কাছে চেয়েছেন। এর অর্থই হলো প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি সময়ে জ্ঞান বৃদ্ধির জন্য তাকে চেষ্টা করতে হবে। আজকে আমরা যদি কোরআন সুন্নাহর দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জেনে রাখো তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কি চাই না আমার মর্যাদা বৃদ্ধি হোক? যদি আমি চাই তাহলে আমাকে সে পথেই নামতে হবে, সে পথেই আমাকেও কাজ করতে হবে। বিশেষ করে আর লক্ষ্য করুন কি মর্যাদা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ ধরবে যে পথে সে জ্ঞান অর্জন করবে, কোরআন সুন্নাহর জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করবে, সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এটি কার জন্য? এটি কি শুধু ওই তালিবুল ইলমদের জন্য, ওই ছাত্রদের জন্য? আমি কি আমার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাওক এটা চাই না? অবশ্যই চাই। যদি আমি আমার জন্য জান্নাত সহজ হোক এটি চাই, তাহলে এই হাদিস এটি আমার জন্য, এই নির্দেশ আমার জন্য, এই কাজ আমার জন্য। হয়তো আপনি বলতে পারেন, আমি একজন বড় মানুষ, আমার কর্মব্যস্ততা অনেক, আমার জনবল, ব্যবসা বাণিজ্য অনেক কিছু, অথবা আমার অফিস করতে হয়, আমার সংসার দেখতে হয়, এখন আমার সেই জ্ঞান অর্জনের সময় কই, সুযোগ কই? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন যে জ্ঞান অর্জনের পথ অবলম্বন করবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আপনার ব্যবসা বাদ দিয়ে, আপনার চাকরি বাদ দিয়ে, আপনার সংসার বাদ দিয়ে শুধু জ্ঞান অর্জনেই আপনাকে ব্যস্ত থাকতে হবে, আর কোনো কিছু কাজ করা যাবে না। এটি কখনোই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনার ব্যবসা চলতে থাকবে, আপনার পরিবার চলতে থাকবে, আপনার অফিস চলতে থাকবে, তার মাঝেও আপনি জ্ঞান অর্জনের জন্য একটি পথ বেছে নেবেন। হতে পারে আপনি প্রতিদিন, বেশি নয়, আধা ঘন্টা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন।
প্রতিদিন আপনি নিয়মিত আধা ঘন্টা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন, এমন একটা আপনি রুটিন তৈরি করে নেন। যতদিন আপনি বেঁচে আছেন আপনার এটা চলতেই আছে। সুবহানাল্লাহ, আপনি যেন সেই পথ অবলম্বন করলেন যে পথের মাধ্যমে আপনার জান্নাত এর পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। সুতরাং বিষয়টিকে মনে করার সুযোগ নেই যে এটি শুধু এক শ্রেণীর জন্য, এবং মনে করার সুযোগ নেই যে এটি আমার মতো ব্যস্ত মানুষের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় আসুন, আপনি জ্ঞান অর্জনের পথ কিভাবে অবলম্বন করবেন। বর্তমান এই উন্নত প্রযুক্তির যুগে জ্ঞান অর্জনের পথ অবলম্বন করাটা খুব কঠিন নয়। প্রতিদিন আপনার কোনো বই খুলে পড়ালেখা করার সুযোগ নেই, সেরকম চিন্তা এনার্জিও নেই, অসুবিধা নেই। এখন অনলাইনে আপনার হাতে তো মোবাইল রয়েছে, এই মোবাইল নিয়ে আপনি বিভিন্ন ফেসবুক বা ইত্যাদি নিয়ে বিভিন্ন খবর টবর এগুলি শোনা নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি ব্যস্ত রয়েছেন। সেগুলোকে আপনি অফ করে দিয়ে আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় এটার জন্য বাজেট করুন যে 1 ঘন্টা আমি এই মোবাইলে বিশেষজ্ঞ আলেম যারা রয়েছেন তাদের বক্তব্য শোনার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করব। আলহামদুলিল্লাহ, আপনার জন্য সহজ পথ। প্রতিটি পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন আপনাদেরকেও সে বিষয়টি স্মরণ করে দিতে চাই। আপনি একজন ভাবছেন আমি একজন গৃহিণী, কিভাবে আমি যাব, কিভাবে আমি মাদ্রাসায় যাব, বা কিভাবে কলেজ ইউনিভার্সিটিতে যাব, বা কিভাবে আমি বিভিন্ন সভা সেমিনারে যাব, গিয়ে আমি জ্ঞান অর্জন করব। না, বিষয়টি আপনার জন্য অনেক সহজ। আপনি ঘরে বসে আছেন, আপনি মোবাইল নিয়ে বিভিন্ন কিছু ঘন্টার পর ঘন্টা আপনি দেখছেন, সেগুলির পিছনে সময় নষ্ট করছেন। শুধু সময় নয়, সেগুলির পিছনে আপনার ঈমানও নষ্ট করছেন। শুধু সময় নয়, সেগুলির পিছনে আপনার আদর্শ স্বভাবটাকেও নষ্ট করছেন। এই মোবাইল দেখতে দেখতে আপনি একজন ভালো মেয়ে ছিলেন বা আপনি একজন ভালো ছেলে ছিলেন, স্বামী স্ত্রী উভয়ের মাঝে সুসম্পর্ক ছিল, সুন্দর একটি পরিবেশ ছিল, এই মোবাইলে আপনাকে এমন ভাবে মগ্ন করেছে, আপনি এখন অবস্থাটা এমনই হয়ে গেছে। গত কয়েকদিনেই এক বোন প্রশ্ন করলেন যে আমি পারছি না, আমার করণীয় কি? কি করণীয়? তিনি বললেন যে আমি যখনই দেখি আমার স্বামী, তাকে দেখি রাত হোক গভীর হোক সব সময় তিনি এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, সম্ভব হচ্ছে না তার সাথে আমার সংসার করা। কিছু বলতে গেলে তিনি, তার প্রিয় হলো মোবাইল, তার প্রিয় তার স্ত্রী নয়, প্রিয় তার সন্তান নয়, প্রিয় তার সংসার নয়, প্রিয় তার কাজ নয়, হলো মোবাইল। এই নেশায় আপনি চলে গেছেন। আল্লাহর কাছে তওবা করুন, সেই নেশা বর্জন করুন। আপনি প্রতিদিন ওই মোবাইল নেবেন ঠিকই, কিন্তু সেই মোবাইলে আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন আমি অন্য কিছু দেখব না, অন্য কিছু শুনবো না। প্রতিদিন কমপক্ষে গভীর জ্ঞান নাও হোক, আপনি প্রতিদিন আধা ঘন্টা এই মোবাইল থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। এই মোবাইল থেকে আপনি প্রতিদিন আধা ঘন্টা কোরআন তেলাওয়াত শুনুন, দেখবেন যে অবশ্যই না বুঝলেও তেলাওয়াতও যদি শুধু শুনেন, এটার মাধ্যমে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইবলিসের খপ্পর থেকে রক্ষা করবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা থেকে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমানের পথে আরো অগ্রসর হওয়া আপনার জন্য সহজ করে দিবেন। সুতরাং এই অনলাইনের যুগে, এই উন্নত প্রযুক্তির যুগে ওই হাদিস, যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দেবেন, জান্নাতের পথকে সহজ করে দিবেন। এটি এই যুগেও আপনার জন্য কঠিন নয়, বরং অতি সহজ। আপনি আপনার ঘরে বসে, আপনার অফিসে বসে আপনি সময় পেয়েছেন, বেশি ব্যস্ততা নেই, আপনি আধা ঘন্টা সময় এটুকুতে কাজে লাগান। একদিকে আপনি যদি নিয়মিত এটি কন্টিনিউ করতে পারেন এবং আপনি আপনার ভিতরে এই ইচ্ছা পোষণ করেন যে আমি এর মাধ্যমে দিন শিখব, এর মাধ্যমে দিন জানবো, এর মাধ্যমে আমার ঈমানকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করব, এর মাধ্যমে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ককে আরো গভীর করে নেওয়ার চেষ্টা করব, কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ আপনি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই কারণে জান্নাতকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন আরেকটি হাদিস আমরা অনেক সময় বলে থাকি, যে হাদিসও সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জ্ঞান অর্জন করে তাদের যে মর্যাদা, কি মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতাগণ
ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ব্যক্তি জ্ঞান অর্জনে মগ্ন, জ্ঞান অর্জনে তার সময় দিচ্ছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে, তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা কার জন্য? এটা শুধু ওই হেফজখানায় যারা হাফেজ পড়বে, কোরআন পড়তেছে শুধু তাদের জন্য? অথবা যারা মাদ্রাসায় শুধু দাওরা হাদিস বা আরো কিছু পড়তেছে শুধু তাদের জন্য? না, কখনো কোনো শ্রেণীর জন্য এটি সীমাবদ্ধ নয়। এটি প্রতিটি মুসলিম নর নারীর জন্য যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করছেন। হতে পারেন আপনিও সেই ব্যক্তি। যত ব্যস্তই হন না কেন, ব্যস্ততার মধ্য দিয়েও আপনি যখন 1 ঘন্টা সময় বের করে নেবেন, আল্লাহ আমাকে প্রতিদিন 24 ঘন্টা সময় দিয়েছেন, এই 24 ঘন্টার সময় আমি বিশ্রাম নিতে পারি, এই 24 ঘন্টার সময় আমি শরীরটাকে ঠিক রাখার জন্য পার্কে হাঁটাহাঁটি করতে পারি, এই 24 ঘন্টার সময় আমি অফিস করি, এই 24 ঘন্টার সময় আমি কিছু বাইরে ঘোরাফেরা করি, বিভিন্ন জনের সাথে চা স্টলে বসে কথা বলি, সময় নষ্ট করি, সময় পার হয় না তবু বিভিন্নভাবে সময়টাকে আমি নষ্ট করার, বিভিন্নভাবে সময়টাকে আমি অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন, আল্লাহর প্রতি বিশ্বাসী হন। আপনি যদি ওই সময় নষ্ট না করে আপনার এই মূল্যবান সময়টাকে 1 ঘন্টা বাজেট করেন, 1 ঘন্টা ব্যয় করেন, প্রতিদিন নির্ভরযোগ্য গ্রহণযোগ্য আলেমদের বক্তব্য শোনার মাধ্যমে আপনি এই সময়টাকে পার করবেন, তাহলে একদিকে জান্নাতের পথকে আপনি সহজ করে নিলেন, দ্বিতীয় দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতাগণ আপনার সম্মানার্থে তাদের ডানাকে বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং বিষয়গুলিকে মনে করার সুযোগ নেই এগুলি হয়তো অন্যের জন্য, আমার জন্য নয়, এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের সুযোগ করে দেন। এটি একটি বিরাট সুযোগ। সেই সুযোগ হয়তো সকলের নাও হতে পারে, সকলকে নির্দেশও ইসলাম দেয়নি যে সবাইকে বিশেষজ্ঞ হতে হবে, এটি ইসলাম নির্দেশ দেয়নি। কিন্তু সবাই তার জীবন চলার জন্য মৌলিক বিষয়গুলি, হালাল হারাম, ঈমান আকীদার মৌলিক বিষয়গুলি জানা, এটি প্রতিটি মানুষের জন্য ফরজ। আজকে বছরের পর বছর আপনার দিন চলে যাচ্ছে, বছরের পর বছর দিন চলে যাচ্ছে। 2024 সাল কয়েকদিন আগেই মাত্র শুরু হলো, এখন এই 2024 সাল আমরা বিদায় জানাচ্ছি। আপনি কি একটু ভেবেছেন 2024 সাল দিয়ে আপনার জীবনের কতটি বছর অতীত হয়ে গেল? কতটি বছর অতীত হয়ে গেল? যেই আল্লাহ আপনাকে মেধা শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে দর্শন শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে বোধ শক্তি দিয়েছেন, সেই মেধা নিয়ে, বোধ শক্তি নিয়ে আপনি বহু কিছু করতে পারেন। কিন্তু আপনি কি আজও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন? না, পারেন না। একটু নিজেকে প্রশ্ন করে দেখুন। বছরের পর বছর আপনার অতীত হয়ে যাচ্ছে, সব আপনি পারেন, সব আপনি বুঝেন, কিন্তু আজও কি আল্লাহর কিতাব আপনি তেলাওয়াত করা শিখেছেন? সেটিকে আজও পারেন? সারা জীবন আপনি চালালেন, না আমি তো পারি না, আমি তো পারি না, আমি তো পারি না। কিভাবে আপনি আল্লাহর কাছে জবাব দেবেন? যে আল্লাহর যোগ্যতা পেয়ে, যে আল্লাহর নিয়ামত পেয়ে আপনি এত কিছু করতে পারেন, এত দিকে অগ্রসর হতে পারেন, আর আল্লাহর কিতাব আপনি তেলাওয়াত শুধু শিখবেন, এতটুকু আপনার পক্ষে সম্ভব হয় না, তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? 2025 সালকে টার্গেট নিন, কর্মসূচি হাতে নিন, বিলম্বের আর সুযোগ নেই। হতে পারে আর আপনি সুযোগ পাবেন না, জয় দিনেই আপনি সুযোগ পান। আপনি চেষ্টা করুন, আল্লাহর কিতাব কমপক্ষে তেলাওয়াত শিখবেন। গভীর জ্ঞান আপনার পক্ষে সম্ভব না, অসুবিধা নাই, সেটি সবাইকে নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু তেলাওয়াত আপনি পারবেন না, এটি তো অসম্ভব বিষয়, অবাস্তব বিষয়। কেন পারবেন না? আপনার মতো মানুষ অনেক কিছু পারে, তাহলে এটাও আপনি পারবেন। হয়তো বলবেন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আমি কিভাবে পারি, কিভাবে সম্ভব? জবাব, শুধু ছোট বয়সেই শিখার নিয়ম এমনটি নয়।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন সবাই তার জীবদ্দশায় ছোট বয়সে ইসলাম গ্রহণ করেননি। কেউ 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কেউ 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কেউ 60-70 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এমনকি কেউ 100 বছর পার হয়ে গেছে এই বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু কেউ বলেননি আমি এই বয়সে কিভাবে কোরআন শিখব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী তারা দ্বীন শিখেছে, কোরআন শিখেছে, ঈমান শিখেছে, ইসলাম শিখেছে তাদের অনেক বয়স হওয়ার পর। কারণ যখনই ইসলাম গ্রহণ করেছে তখনই তিনি সেদিকে ধাবিত হয়েছেন। সুতরাং আপনার পক্ষে এই বয়সে অসম্ভব কিছুই নয়, সম্ভব। আপনি অনেক কিছু পারেন। নতুন নতুন যদি আপনাকে ফর্মুলা দেওয়া হয়, নতুন যদি আপনাকে পদ্ধতি দেওয়া হয়, এই পদ্ধতিতে অগ্রসর হলে এই উন্নত বিশ্বে আপনি আরো অগ্রসর হবেন, আরো ডেভেলপ করবেন, আরো অর্থনীতিতে উন্নতি হবেন, উন্নতি লাভ করবেন, আপনি তো আপনার মতো ওই ব্যক্তি তো সেখানে খুব আগ্রহের সাথে দৌড়াতে পারেন। সেখানে যদি আপনার মতো ব্যক্তি আগ্রহের সাথে দৌড়াতে পারেন, তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আপনার জন্য সম্মান মর্যাদার আসন প্রস্তুত করে রেখেছেন, ওই আল্লাহর ওই সম্মান মর্যাদার আসন আপনি কেন গ্রহণ করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার সামনে এই কোরআন মাজিদ নিয়ে আসা হবে, নিয়ে এসে বলা হবে, কোরআন খুলে দিয়ে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিয়ামতের দিন আপনাকে বলা হবে, আপনার সামনে কোরআন খুলে দিয়ে বলা হবে, পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর তুমি তোমার ঊর্ধ্বে সম্মানের মর্যাদার আসন তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। কেমন? কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তুমি কোরআন তেলাওয়াত করতে, ওই ধরনের এখন তুমি কোরআন তেলাওয়াত করো। যেই আয়াত পর্যন্ত তুমি পৌঁছতে পারবে সেই আয়াতের সমমর্যাদার উচ্চ আসন তোমার জন্য নির্ধারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মর্যাদা আপনি কিভাবে হারিয়ে ফেলছেন, কিভাবে আপনি ছেড়ে দিচ্ছেন? আপনি চেষ্টা করুন। দৃঢ় বিশ্বাস করি আল্লাহ আপনাকে বহু যোগ্যতা দিয়েছে, আপনি চেষ্টা করলে এখানে কখনো বিফল হবেন না। অবশ্যই আপনি পারবেন, অবশ্যই পারবেন। লক্ষ্য করুন ইসলাম কিভাবে উদ্বুদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু ফিল কোরআনি মা আল কিরামিল বারারা। আল মাহিরু ফিল কোরআন, যে কোরআনে দক্ষ, কোরআনে বিজ্ঞ, কোরআন বুঝে, কোরআন পড়তে পারে, খুব অভিজ্ঞ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিদের মর্যাদা হলো কিয়ামতের কঠিন দিনে সেই আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে হবে তাদের অবস্থান। সুবহানাল্লাহ। এরপরে বললেন, তবে যেই ব্যক্তি কোরআন খুব ভালো পড়তে পারে না, খুব বিজ্ঞ নয়, খুব যোগ্য নয়, ওই ব্যক্তিও যখন কোরআন পড়ার চেষ্টা করবে, ও আলাইহি শাক্কুন, কিন্তু তার জন্য খুব কঠিন হচ্ছে। অনারবি মানুষ, আরবি নন, বাঙালি মানুষ, আরবি শব্দ উচ্চারণ করতে পারছেন না, থেমে যাচ্ছেন, কিন্তু এরপরেও চেষ্টা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থেমে যাচ্ছে এরপরও চেষ্টা করছে, ফালাহু আজরানি, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নিরুৎসাহিত হওয়ার কিছুই নেই, সবাই সমান পারবে এমন নয়, কিন্তু আপনি চেষ্টা করবেন, আপনি থেমে যাবেন, তারপর আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আরো আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। যে আপনি থেমে গিয়েও পারছেন না, তবুও আপনি চেষ্টা করছেন, কিন্তু যদি বলে ফেলেন আমি তো পারবো না, বন্ধ করে রেখে দেন, তাহলে তো আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ধরনের আপনাকে ফলাফল দেবেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দেবেন না। সুতরাং কারো পক্ষে না শব্দ বের হওয়ার সুযোগ নেই, চেষ্টা করতেই হবে, করলে আপনি অবশ্যই পারবেন। আর বেশি বেশি আল্লাহর কাছে বলবেন, রব্বি জিদনি ইলমা, বেশি বেশি আল্লাহর কাছে বলুন,
আল্লাহ শিক্ষা দিয়েছেন এই দোয়া। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনি এই দোয়া শিক্ষা দিয়েছেন, আমি সেই দোয়া দিয়ে চাচ্ছি, আমাকে তৌফিক দিন। আল্লাহ অবশ্যই আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আসুন, জীবন তো অনেকটা চলে গেছে, পারিনি তেমন অগ্রসর হতে, চেষ্টা করি আমরা অগ্রসর হতে। অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতা দেবেন। আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আল্লাহ ইনশাআল্লাহ তৌফিক দেবেন। যদি কমপক্ষে সফলতায় নাও পৌঁছতে পারেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এই অবস্থায় যদি আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর কাছে কমপক্ষে বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি। কিন্তু চেষ্টাও যদি বাদ দেন, তাহলে আল্লাহর কাছে তো বলার কিছুই সুযোগ নেই। আল্লাহ আমাদের দিন জানার, দিন শেখার, দিন মানার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, তৌফিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমার দায়িত্ব হলো আমাকে চেষ্টা করে যেতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা আমাকে অবশ্যই দেবেন। আপনি আজকে যেই 1 ঘন্টাও যদি আপনি সময় বাজেট করেন, যতটুকু কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন, এটি এমন একটি বিষয় যা আপনার জীবদ্দশায় শুধু কাজে লাগবে না, এটি আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন কোনো মানুষ বিদায় নেয়, তার সব আমলের পথগুলি বন্ধ হয়ে যায়। এই হাদিসে বলা হয়েছে তবে 3টি বাকি থাকে। 3টি কি? যদি জীবদ্দশায় সদকায়ে জারিয়া করে যান সেটি, অথবা আও ইলমিন ইউনতাফা বিহি, এমন আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞান দিয়ে আরো মানুষকে আপনি উপকৃত করেছেন, নিজে উপকৃত হয়েছেন, কমপক্ষে বাইরে না পারলেও আপনার পরিবারের সদস্যদেরকে আপনি দিন শিক্ষা দিয়ে উপকৃত করেছেন, যার ফলে আপনি বিদায় নিয়ে চলে গেলেও মৃত্যুর পরে যারা আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর দিন শিক্ষা পেয়েছে, এ থেকে উপকৃত হয়েছে, তাদের সমান সওয়াব আপনি মৃত্যুর পরেও কবরে বসে পেতে থাকবেন। সুতরাং আসুন চেষ্টা করি। লক্ষ্য করুন, একজন আলেমের মর্যাদা আর একজন আবেদের মর্যাদা কত বিশাল। সময় শেষ, সেদিকে দীর্ঘ কথা বলার সুযোগ নেই। সহিহুল বুখারীতে একটি দীর্ঘ হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ববর্তী উম্মার একজন ব্যক্তি, তিনি তার জীবনে অনেক অন্যায় করেছেন। সে অন্যায়গুলির মাঝে একটি বড় অন্যায় হলো তিনি 99 জন মানুষকে হত্যা করেছেন। 99 জন মানুষকে হত্যা করেছেন। হত্যার পর এখন তার ভিতরে চেতনা জেগেছে যে আমাকে তো আর এই অন্যায় পথে থাকা যাবে না, ফিরে আসতে হবে। তিনি তওবা করতে চান। একজন আবেদের কাছে গেলেন। আবেদ মানে যে অনেক ইবাদত করে কিন্তু ইসলাম সম্পর্কে তেমন তার জ্ঞান নেই, জানাশোনা নেই। তার কাছে গিয়ে বললেন, হাল্লি তওবা, আমার কি কোনো তওবার পথ রয়েছে? তিনি শুনলেন কি অপরাধ? 99 জনকে আমি হত্যা করেছি। বললেন, 99 জন হত্যা করার পর তুমি আবারও তওবা করতে চাও? কিভাবে তোমার তওবার সুযোগ থাকবে? না, তোমার কোনো তওবার পথ নেই। সে ব্যক্তি তাকে দিয়ে 100 জন পূর্ণ করলেন। ওই ব্যক্তিকে হত্যা করে 100 জন পূর্ণ করলেন। করে তিনি আবার আরেকজন আলেমের কাছে গেলেন। গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আমার এই অপরাধ করেছি, আমার কি কোনো তওবার পথ রয়েছে? সেই আলেম বললেন, কেন পথ নেই? তওবা থেকে বাধা কিসের? অবশ্যই যতই আপনি অপরাধ করুন না কেন, আপনার তওবার পথ উন্মুক্ত রয়েছে, আপনি তওবা করুন। তাকে বললেন, আমাকে তাহলে উপদেশ দিন, আমি কি করব? তাকে বললেন, উপদেশ হলো এই, আপনি যেই জনপদে ছিলেন সেই জনপদের মানুষেরা সবাই অন্যায় অপকর্ম করেছে, যার কারণে
আপনি সেখান থেকে বের হয়ে অমুক যে ভালো জনপদ, যেখানকার মানুষেরা ভালো, তাদের কাছে আপনি যাবেন। সেই আলেমের পরামর্শে সে ব্যক্তি কি করলেন? তিনি সেদিকে যাওয়ার চেষ্টা করলেন। বাইরে যারা আছেন, এখন জুমার খুতবা চলছে, আপনারা কেউ হট্টগোল করবেন না, আপন জায়গায় বসে যাবেন। যদি সেখানে রাশে থাকবে, কোনো কথা বলবেন না, জুমার খুতবা চলছে এখন। প্রিয় ভাইরা আমার, সেই আলেমের পরামর্শে তিনি কি করলেন? তওবার আশায় সেই ভালো জায়গার দিকে পথ ধরলেন। কিছু দূর যেতেই হঠাৎ তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে। মৃত্যু ঘটে গেল। মৃত্যু ঘটে গেলে, হাদিস সহিহুল বুখারীর কোনো কাহিনী নয়, মৃত্যু ঘটে গেলে এখন যারা আযাবের ফেরেশতা তারাও তাকে নিতে চায়, আর যারা জান্নাতের ফেরেশতা তারাও তাকে নিতে চায়। আযাবের ফেরেশতা নিয়ে যাবে জাহান্নামের দিকে, আর জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে জান্নাতের দিকে। তারা ঝগড়া শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, বললেন, দেখো তোমরা যার বিষয় নিয়ে ঝগড়া করতেছ, সে যে জায়গায় মৃত্যুবরণ করেছে, তোমরা সে জায়গা থেকে পথ একটু মেপে দেখো। তার যে গ্রামে জনপদে ছিল খারাপ মানুষদের সাথে, সেটি বেশি কাছে। যদি কাছে হয় তাহলে সে জাহান্নামের দিকে যাবে। আর যেই ভালো মানুষদের কাছে সে প্রত্যাবর্তন করছিল, যাওয়ার চেষ্টা করছিল, সেটি যদি কাছে হয় তাহলে তার স্থান জান্নাতে হবে। তারা মাপ করে দেখলে সেই ভালো মানুষদের জনপদ, সেই এরিয়াটা, সেই জায়গাটাই বেশি কাছে পাওয়ার কারণে তাকে জান্নাতে নেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপেক্ষার আর সুযোগ নেই, বহুদিন চলে গেছে আপনার। ভালো পথ বেছে নিন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোর দিকে কবুল করে আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা যেন সেভাবেই দিন শিক্ষা নিয়ে, দিন শিক্ষা, দিন চর্চার পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, স্মরণ করে দিতে চাই, আপনার পরিবারে অনেক কিছু শিক্ষার ব্যবস্থা রেখেছেন আপনি। বলবেন কি অনেক শিক্ষার ব্যবস্থা? দেখবেন যতক্ষণ পরিবারের সদস্যরা জেগে রয়েছে, হয় অশ্লীল গান বাজনা দেখছে, অশ্লীল গান বাজনা শুনছে, বিভিন্ন সিরিজগুলি দেখছে, দেখে তাদের ভিতরে মুনাফিকি তৈরি হচ্ছে, ঈমান ইসলাম থেকে তারা বের হয়ে যাচ্ছে। আপনি এই ব্যবস্থা যদি আপনার পরিবারে রাখতে পারেন, তাহলে কেন আপনি রাখবেন না আপনার পরিবারে, যাতে তারা দিন শিখতে পারে সেই ব্যবস্থা? আপনার জন্য ফরজ, নিজেও দিন শিখবেন, সাধ্য অনুযায়ী দিনের পথে চলবেন, পরিবারের সকল সদস্যদেরকে দিন শিখার ব্যবস্থা করে দিবেন। তাদেরকে এই বয়সে মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, এই বয়সে হাফেজিতে গিয়ে ভর্তি হতে হবে এমন নয়। আপনি যতক্ষণ তাদের ভিতরে থাকে তারা, ততক্ষণ কোরআন শিখার, কোরআন শোনার সুযোগ করে দিন, ইসলামী লেকচার শোনার সুযোগ করে দিন, ভালো শিখার কিছু সুযোগ করে দিন, ভালো বই পুস্তক তাদের হাতে তুলে দিন, ওই অশ্লীলগুলি বন্ধ করে সেগুলি দিয়ে দিন। তাহলে দেখবেন যে আপনি এবং আপনার পরিবার সহ সবাই জান্নাতের পথে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। আমরা যেন সবাই সেভাবেই জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم